হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছি ফ্রিজটা ডিপ ক্লিন করতে। আর এখন ফার্স্টে একটা একটা করে জিনিসগুলো বের করে নিচ্ছি। ফ্রিজটা ডিপ ক্লিন করার জন্য সব জিনিসগুলো কিন্তু বের করে নিতে হবে। ফ্রিজে যতগুলো জিনিস আছে সব বের করে নেব। আমি কিন্তু ফ্রিজটা মাসে একবার করে ডিপ ক্লিন করি। আর হালকা করে একটু ক্লিন প্রত্যেক দিন একটু করে করে নেওয়া হয়। তো এবারকার ডিপ ক্লিনটা আমার 1 বছর পরে করি। মাসে একবার করে ফ্রিজটাকে ডিপ ক্লিন করি বলে ফ্রিজটা দেখতে নতুনের মতন লাগে। আর ফ্রিজটা সুন্দর একটা গন্ধও থাকে। আর ফ্রিজটাকে যদি ডিপ ক্লিন না করি দেখতেও খুব বাজে লাগে আর গন্ধও খুব খারাপ আসে। সংসারের সব যাবতীয় জিনিস যেমন পরিষ্কার করে রাখতে আমরা ভালোবাসি, তেমন কিন্তু ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। কারণ ফ্রিজে আমাদের কিন্তু খাওয়ার জিনিস থাকে, আর খাওয়ার জিনিস থাকে বলে ফ্রিজকে কিন্তু পরিষ্কার করে রাখতেই হবে। কারণ পরিষ্কার না করলে পরে অনেক নোংরা, তারপর পোকামাকড় হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো শরীরে অনেক ক্ষতিও হতে পারে। কারণ খাবারের মধ্যে পোকাও পড়তে পারে। কারণ ফ্রিজের মধ্যে যে খাবার থাকে কখনো একটু তো ফাঁকা থাকতেও পারে, কোনো বাসনে তো ফাঁকা থাকেই, তো পোকা ঢুকে যাওয়ারও ভয় থাকে। ফ্রিজে শুধু আমরা রান্না করার খাওয়ার জিনিস রাখি না, তার সাথে আমরা সবজিও রাখি। তো সবজি অনেক সময় যতই পরিষ্কার করে রাখা হয় তাও একটা দুটা করে পোকা পাওয়া যায়। সে পোকা কিন্তু ঠিক খাওয়ারের কাছাকাছি চলে আসতেও পারে, আমাদের যেগুলো রান্না করার খাওয়ার থাকে। সেরকম ঘটনা আমার সাথে ঘটেছে। আমি যদি মাসে মাসে ডিপ ক্লিন একবার করে না করি, তাহলে কিন্তু ফ্রিজে পোকা, যেগুলো সবজির পোকা থাকে সেগুলো কিন্তু খাওয়ারের মধ্যে প্রবেশ করতে পারে, আর সেগুলো কিন্তু আমাদের পেটেও যেতে পারে। তাই জন্য কিন্তু মাসে একবার করে ডিপ ক্লিন করতেই হয়। আর সপ্তাহে সপ্তাহে একবার করে হালকা করে ক্লিন করে নিতে হয়। তাহলে ফ্রিজ পরিষ্কার খুব ভালো মতন থাকে, আর পোকাও হওয়ার ভয় থাকে না। তো আমি এখন ফ্রিজ থেকে একটা একটা করে ট্রেগুলো খুলে নিচ্ছি। তো এগুলো খুলে নিয়ে আমি এখনকার কলপারে নিয়ে চলে যাবো পরিষ্কার করতে। এগুলো কিন্তু রান্নাঘরে বেসিংয়ে ভালো মতন পরিষ্কার হবে না, ওই জন্য আমি কলপারেই নিয়ে গিয়ে পরিষ্কার করব। এই যে পুরো ফ্রিজের ট্রেগুলো খুলে নিয়েছি, পুরো ফ্রিজ ফাঁকা করে দিয়েছি। এখন শুধু খোলা বাকি আছে ফ্রিজের দরজার রবারটা, ওটাও খুলিয়ে নেব। কারণ ওটাও খুব নোংরা হয়ে আছে, ওটাও পরিষ্কার করতে হবে। ডিপ ক্লিন সময় কিন্তু সব ট্রেগুলো যেমন পরিষ্কার করতে হবে, ফ্রিজের দরজার রবারটাও কিন্তু পরিষ্কার করতে হবে। আমি কিন্তু এবার 1 বছর পর আমার ফ্রিজ ডিপ ক্লিন করছি। তাই জন্য আমার ফ্রিজ দেখো অনেক নোংরা হয়ে আছে। আর আমার 1 বছর পর কেন ফ্রিজটা ডিপ ক্লিন করতে হচ্ছে, তার কারণ হলো আমার 1 বছরেই সেই সময়টুকু পাইনি যে আমি ফ্রিজ ডিপ ক্লিন করব। তাই এখন সময় পেয়ে গেছি, এখন ডিপ ক্লিন করে নেব। আর আমার সময় আমি বের করে নিতে হয় এই ফ্রিজটা ডিপ ক্লিন করার জন্য। কিন্তু ফ্রিজটাকে ডিপ ক্লিন করার জন্য 1 বছরে আমি সময়টুকু পাইনি। তাই জন্য আমি ফ্রিজটা হালকা হালকা করে সপ্তাহে সপ্তাহে হালকা করে মুছে নিতাম। তাই জন্য একটু পরিষ্কার আছে। কিন্তু ডিপ ক্লিন না করলে পরে কেমন নোংরা হয় তোমরা দেখো। সপ্তাহে সপ্তাহে একবার করে হালকা করে ক্লিন করে নিলে পরে কিন্তু ডিপ ক্লিন হয় না। তাই জন্য ডিপ ক্লিন করার জন্য কিন্তু সমস্ত ফ্রিজে সব জিনিস বের করতে হয়। তারপর ফ্রিজের দরজার রবারটা খুলতে হয়, ওটা খুলে নিয়ে যায় পরিষ্কার করতে হয়, তারপরে কিন্তু ডিপ ক্লিন হয়। তারপরে ফ্রিজের প্লাগ খুলে পুরো ফ্রিজটা ভিতরের দিকটা পুরো সার্ফ বা সাবানের জল দিয়ে ভালো মতন পরিষ্কার করে নিতে হয়। হালকা করে স্কচব্রাইট হোক, কাপড় হোক, চিপে চিপে ভালো মতন ক্লিন করে নিতে হয়। পুরো যাতে কাপড়টাতে হোক বা স্কচব্রাইটটাতে হোক জল যাতে না লেগে থাকে। জল লেগে থাকবে কিন্তু হালকা, যাতে শুকনো থাকে। কারণ পুরো জল দিয়ে যদি পরিষ্কার করা হয় সেরকমভাবে পরিষ্কার হয় না। তাই জন্য একটু করে লাগিয়ে লাগিয়ে পরিষ্কার করতে হয়। তোমরা দেখবে আমি যখন পরিষ্কার করবো ফ্রিজের ভিতরটা, তোমরা দেখবে আমি খুব শুকনো শুকনো করে মুছেছি। তো এই যে আমি ফ্রিজের সব ট্রেগুলো কলপারে নিয়ে চলে এসেছি। এখন আমি এগুলো সব সাবান আর সার্ফ মিশিয়ে একসাথে ধুয়ে নিচ্ছি। তো যেগুলোতে রান্না করা সবজি থাকে সেগুলো তো আমার সপ্তাহে পরিষ্কার করতাম একটু একটু করে। তো ওগুলো পরিষ্কার করা ছিল অনেকটাই, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল পরিষ্কার। কিন্তু যা রবার্ট মানে ফ্রিজের দরজা রবার্ট, তারপর ফ্রিজের ভিতরটা এগুলো কিন্তু খুব নোংরা হয়েছে। এগুলো কিন্তু আমি সপ্তাহে পরিষ্কার করছিলাম না, আর 1 বছরে আমি ডিপ ক্লিন করা হয়নি। তাই জন্য কিন্তু আমার অনেকটা সময় লেগেছে আজকে। এখানে আমি নিয়ে এসেছি পরিষ্কার করার জন্য বাসন মাজার সাবান, তার সাথে সার্ফ। বাসন মাজার সাবান আর সার্ফ দিয়ে কিন্তু দারুণ পরিষ্কার হয়। তার সাথে নিয়েছি স্কচব্রাইট
আর দাঁত মাজার ব্রাশ। দাঁত মাজার ব্রাশ নিয়েছি রবারটার জন্য, কারণ রবারের যে ভিতরে নোংরা ঢুকে থাকলে পরে ব্রাশ দিয়ে ঘষলে পরে নোংরাটা বের হয়ে যায়। তো এগুলো একটা একটা করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সাথে সাথে জল দিয়ে ধুয়েও নিচ্ছি, আর ধুয়ে নিয়ে ওই সাইডে রেখে দিচ্ছি। ওগুলো কিন্তু আবার ডবল করে জল দিয়ে পরিষ্কার করব, কারণ সাবান দিয়ে ঘষে নেওয়ার পরে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যাতে সাবানটা দাগটা যাতে না লেগে থাকে, ওই জন্য একটু একটু করে জল দিয়ে আগে পরিষ্কার করে ওই সাইডে রেখে দিচ্ছি। তো এগুলো ধুয়ে নেওয়ার পরে টেবিলে একটা একটা করে এগুলো দিয়ে দেবো, তাহলে জলটা ঝরে পড়ে যাবে, তাহলে শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে যাওয়ার পরে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এইগুলো ধুয়ে নেওয়ার পরে রবারটা ধুয়ে নেব, তারপরে চলে যাব ফ্রিজের ভিতরটা পরিষ্কার করতে। তো এখন আমি ওগুলো কলপাত থেকে নিয়ে চলে আসলাম। তো এগুলো এখন টেবিলে দিয়ে দেবো। তো ওগুলো টেবিলে দিয়ে চলে আসলাম, আর এখন হচ্ছে রবারটা পরিষ্কার করে নিচ্ছি। রবারটা এইদিকে সব এদিককার চারিদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ওই সাইডটা এখন বাকি আছে। ওই সাইডটা এখন পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আমার রবার পরিষ্কার হয়ে যাবে। তারপরে এটা একটু তারে দিয়ে দেবো, তারে দিয়ে দিলে পরে জলটা ঝরে পড়ে যাবে। তো এখন আমি ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নেব। ফার্স্টে আমি শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিচ্ছি, মানে একটু একটু শুকনো শুকনো যেগুলো হচ্ছে নোংরা থাকে সেগুলো কাপড় দিয়ে ঝেড়ে নিচ্ছি, তাহলে নিচে পড়ে যাবে, তাহলে সুন্দরভাবে আমার হচ্ছে পরিষ্কারটা হবে। আর এখন আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি স্কচব্রাইট দিয়ে। তো মগের মধ্যে আমি সার্ফের জল মিশিয়ে নিয়েছি, আর এই যে একটু একটু কিছুটা জায়গা পরিষ্কার করে নেব, তারপর আবার পরিষ্কার জল দিয়ে মুছে নেব। একটু একটু জায়গা হচ্ছে এরকমভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করার পর সাথে সাথে জল দিয়ে মুছে নিতে হবে, তাহলে দাগটা ভালো মতো উঠে যাবে। আর পুরোটা যদি একসাথে আমি সার্ফের জল দিয়ে ঘষে তারপরে পরিষ্কার করি, তাহলে দাগটা উঠতে একটু কষ্ট হবে, কারণ পুরোটা একসাথে ঘষে পরিষ্কার করলে পরে আগেকার যেখানে ঘষা হয়ে যাবে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে পরে কিন্তু দাগটা উঠাতে গেলে পরে সার্ফটা উঠাতে গেলে পরে জল অনেকটা ইউজ করতে হবে। তাই জন্য একটু একটু করে ঘষে নিয়ে জল দিয়ে মুছে নিলে পরে তাহলে বেশি অত জল ইউজ করতে হবে না। আর আমার কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগছে, যেমন এই যে এইটুকু জায়গাটা এখনকার ঘষতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো বাকি আরও যেগুলো পরিষ্কার করবো ওগুলো কিন্তু আরও সময় লেগে যাবে। তো কাপড় দিয়ে যখন হচ্ছে যে এখনকার কাপড় দিয়ে যেটা মুছছি, তো এটাও আমাকে 3বার করে এখানে মুছতে হয়েছে জল দিয়ে, কারণ তোমরা তো দেখেছিলে ফ্রিজটা কেমনভাবে নোংরা হয়ে আছে। তো ওর জন্য অনেকটা ঘষার পরে অনেকটা হচ্ছে নোংরা বের হয়েছে। তো ওইটা জল দিয়ে ভালো মতো পরিষ্কার না করলে পরে কিন্তু সাদা ভাবটা দেখা যাবে না। তো সাদা ভাবটা দেখানোর জন্য কিন্তু ভালো মতন জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো যেটুকু জায়গা তোমরা দেখলে যে আমি স্কচব্রাইট দিয়ে ঘষলাম, ওটুকু জায়গা এখন আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এইভাবেই একটু একটু করে জায়গা স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে তারপর ভেজা কাপড় দিয়ে ভালো মতন জল দিয়ে এইভাবে মুছে মুছে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে এখন নিচে এইটুকু বাকি ছিল, এইটুকু এখন স্কচব্রাইট দিয়ে ঘষে নেওয়া হয়েছে। তো ওটা আর দেখালাম না, এই যে এখন আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এরকমভাবে 3বার 4বার করে এখানে কিন্তু আমি কাপড়টা ভিজিয়ে নিচ্ছি, তারপর মুছে নিচ্ছি। তো এরকমভাবে পুরো ফ্রিজটায় পরিষ্কার করে নেব। তো এরকমভাবে একটু একটু করে স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে তারপরে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে আবার জল নিয়ে এসে তারপরে পুরো ফ্রিজটা একবারে আবার পরিষ্কার করে নেব। তো ফ্রিজের দরজাটা পরিষ্কার হয়ে গেল, এখন হচ্ছে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। সেম এরকমভাবেই স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু ফার্স্টে উপরে একটু জায়গাটা মুছে নেব, তারপরে আবার ভেজা কাপড় দিয়ে আবার মুছে নেব। তারপরে লাস্টের দিকে ডিপ ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। ডিপ ফ্রিজের বাইরেটুকু পরিষ্কার করব, যেটুকু সেফটি জায়গায় ওটুকু জায়গায় হচ্ছে একটু ভেজানো যাবে, বাকি জায়গায় তো ভেজানো যাবে না।
তো বাকি জায়গাটা আমি শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আর ডিপ ফ্রিজের ভিতরটা হচ্ছে কাপড় দিয়ে শুধু মুছতে হবে, কারণ ওর ডিপ ফ্রিজের ভিতরটা পরিষ্কার করাই আছে। দেখতেই পেলে কীভাবে আমি ফ্রিজটাকে পরিষ্কার করলাম। খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়েছে। আগে ফ্রিজটা দেখতে কেমন ছিল আর এখন ফ্রিজটা দেখতে কেমন হয়েছে তা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে ফ্রিজটা কত নোংরা হয়েছিল। ডিপ ফ্রিজটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর ট্রের মধ্যে জল দিয়ে ভরে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে এখন আপাতত কিছু রাখিনি। ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের ট্রেগুলো পরিষ্কার করে সেট করার পরে ফ্রিজ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ফ্রিজে এখন একটা একটা করে জিনিসগুলো সাজিয়ে দিচ্ছি। সবার ফার্স্টে সবজিগুলো রেখে দিয়েছি, কাঁচা সবজিগুলো, তারপর ডিমগুলোও রেখে দিয়েছি। এখন কৌটোগুলো রেখে দিচ্ছি। তো কৌটোগুলোর মধ্যে অনেক শুকনো শুকনো খাবার আছে, তো এরকমভাবে একটা একটা করে সব এখন সাজিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি করে কমেন্ট করে জানিয়ে দিও আর তার সাথে লাইক সাবস্ক্রাইব করে দিও।